এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে 2026-এ আসার আগে বাংলার মানুষ, জনগণ, সাধারণ মানুষ, সংখ্যালঘু মানুষ, তারা 2026-এ নওশাদকে তারা সিএম হিসেবে দেখতে চাইছে। কেননা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে ফুরফুরা শরীফে পীরজাদা নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক, আপনারা জানেন যে বাংলার লক্ষ লক্ষ মানুষের যুবক, আপনারা জানেন তার জন্য বাংলার মানুষ পাগল, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। তো বাংলার মানুষ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিভাবক, আপনারা জানেন যে 2011 থেকে 25 পর্যন্ত যিনি মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন। কিন্তু ভাই তার সাথে সাথে যে আইএসএফ, যে নওশাদ সিদ্দিকী, যে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, যে বাংলার মানুষের কাছে যে আইএসএফ দলটা মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে, কিন্তু তারা আবেগে বলছে কি বিবেকে বলছে জানি না, কিন্তু আপনাদের মতামত জানাবেন যে 2026-এ কিন্তু নওশাদকে তারা সিএম হিসেবে দেখতে চাইছে। সেই নিয়ে আপনাদের কাছে আমি এসেছি বাস্তবটা তুলে ধরে। আপনারা জানেন যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে ফুরফুরা শরীফের যে পীরজাদা কাশেম সিদ্দিকী তৃণমূলের হাতিয়ার, উনি বলেছে 2026-এ এসেছি আমি তৃণমূলের পদে, এই কারণে যে 2026-এ আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার হাতকে আমি মজবুত করার জন্য এই তৃণমূলে আমি যোগ দিয়েছি। তা আপনাদের মতামত জানাবেন যে বাংলার জনগণ, সাধারণ মানুষ কিন্তু ভাঙড়ে যে যিনি বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী একটা সিট পেয়েছে, সে বাংলার লক্ষ লক্ষ মানুষের ফ্যান হয়ে গেছে। যে আইএসএফ যে দলটা, যে ভাঙড়ের সাথে যে আইএসএফের সাথে যে লড়াইটা হবে, এখন কাশেম সিদ্দিকীও হতে পারে, আরও কোনো কেউ হতে পারে, আবার শওকত মোল্লা হতে পারে, কিন্তু ভাঙড়ে বিধানসভাতে হাড্ডাহাড্ডিটা লড়াই আছে। তো সেই নিয়ে আপনাদের কাছে এসেছি, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। কেন বিধানসভাতে 294টা সিট, বিধানসভাতে 294টা সিটের মধ্যে বাংলার এখন জনগণ, কিছু সংখ্যালঘু মানুষ তারা চাই বলছে ভাঙড় নওশাদ মানে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী অবশ্যই জিতবে। তার সাথে সাথে 2 থেকে 4টা সিট পাবে নওশাদ সিদ্দিকী বিধানসভা ভোটের আগে। যদি বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেসের সাথে যদি নওশাদ সিদ্দিকী জোট করে, তাহলে জানবেন 100-র মধ্যে 100% নওশাদ সিদ্দিকী অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা আছে 2026-এ। আপনাদের মতামত জানাবেন। আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। যারা আইএসএফ, যারা নিজেকে যারা দাবি করেন, যারা আইএসএফকে যারা সাপোর্ট করেন, আপনাদের জন্য ভিডিওটি, আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন। 2026-এ কি নওশাদ সিএম হতে পারবে না? সিএম তো আমাদের যতটা সম্ভব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে, যেহেতু বাংলার উন্নয়ন তার বেশি। কিন্তু কিছু মানুষ তারা আবেগে বলছে কি বিবেকে বলছে, সেটা আপনাদের মতামত জানাবেন। তারা বাংলার মানুষ তারা নতুন চমক দেখতে চাইছে, নতুন চমক। আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন।